হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল বুধবার আর দিনটা ছিল বড্ড মেঘলা মেঘলা। তো মেঘলা দিনে খিচুড়ি পেলে আর কি কিছু লাগে। তো তার জন্য আমি স্নান টান করে এখানে পুজো দিতে বসেছিলাম। তো যেহেতু আমার বাড়িতে আমিই পুজো দিই, তো তার জন্য আমি পুজো টুজো সেরে মার সাথে চলে গিয়েছিলাম রান্না করব বলে। এখানে মা দেখছিলাম নিজের থেকেই গিয়ে খিচুড়ির প্রিপারেশন নিচ্ছে। আর মা বললো যে খিচুড়িটা আতপ চালের করবে, তাহলে তো সোনাই সোহাগা, আর কি চাই। তার জন্য মা এখানে আতপ চালটা ধুয়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ডালটা এখানে প্রায় সেদ্ধ হয়েও এসেছে। তার সাথে সাথে মা এখানে খিচুড়ির জন্য যা সমস্ত সবজি সেগুলো কেটে নিয়েছে আর সঙ্গে বললো বেগুনি হবে, যা অসাধারণ কম্বিনেশন। তো তারপর মা এখানে খিচুড়ির জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিল আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল রিফাইন তেল। তেলটা মা গরম করার জন্য কিছুক্ষণ ছেড়ে দিল। এবারে ছেড়ে দিয়ে একটা কাণ্ড হয়েছে, আমি রেকর্ড করতে ভুলে গেছি একেবারে। মা তার মাঝখানে গরম তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ভাজতে দিয়েছিল। আর সঙ্গে দিয়ে দিল বাদবাকি যে সবজিগুলো দেবে, কুমড়ো, গাজর, এগুলো এগুলো ভাজার সময় নুন দিতে হয় না বা হলুদও দিতে হয় না। নুন দিলে মা বলে যে জল ছাড়ে, তার জন্য আমরা নুনটা দেবো না, নুনটা আমরা পরে দেবো। এখন লো ফ্লেমে নাড়াঘাটা করার পর আস্তে আস্তে দেখবে ভাজাটা হয়ে গেছে। ভাজাভাজি করতে করতে এদিকে আমি দেখছি যে বাইরের ওয়েদারটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখো এখনও সেই মেঘলাই হয়ে আছে। তো তারপর ভাজাভাজি শেষে মা এখানে দিয়ে দিল স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। যেহেতু এখানে ব্যাস ঘরোয়াভাবেই হচ্ছে, তো তার জন্য সেরকম কিছু এক্সট্রা অর্ডিনারি কিছুই করা হচ্ছে না। এবার তার সাথে মা দিয়ে দিল এখানে টমেটো। তো এবার ভালো করে মা নাড়াচাড়া করে টমেটোটাকে সেদ্ধ হতে দেবে, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। তার সাথে সাথে মশলা যেটা হয়েছিল সেটা আদা আর জিরে ধনের গুঁড়ো, সেইটা মা দিয়ে দেবে। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে আর ইভেনচুয়ালি আমরা কেউই সেরকম ঝাল খেতে পারি না এক্সেপ্ট আমার মা ছাড়া, তো তার জন্য আমরা এখানে খুব একটা লঙ্কা ইউজ করব না। আর লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা সেরকম কিছু দেবো না, সেটা সবার শেষে দেবো। এবার এখানে মা কিছুটা ব্যালেন্সের জন্য চিনিও দিয়ে দিল। এবার ভালো করে মা এখানে নাড়াচাড়া করে নিল। মধ্যেই কিন্তু টমেটোটা পুরোপুরি সেদ্ধ মতো হয়ে এসেছে। এবার যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিল সেই ডালটাকে মা ভালো করে দিয়ে দিল। খিচুড়ির মধ্যে ডালের পরিমাণটা বেশি হলে কিন্তু খিচুড়ির স্বাদটা অত্যাধিক বেড়ে যায়। আর সঙ্গে মা এখানে দিয়ে দেবে যে চালটাকে মা ভিজিয়ে রেখেছিল সেটা। আতপ চালের খিচুড়ি তো খুব একটা সময় আর লাগবে না, মোটামুটি প্রায় হয়েই এসেছে। একটু ফুটে গেলেই জাস্ট নামিয়ে নিলেই হবে। আমি কিন্তু সেরকমভাবে খিচুড়ি প্রেমী একেবারেই নই। ইভেন্চুয়ালি আমি মোটামুটি খেতেই পারি না বলতে পারো, বাট ওই ওয়েদার দেখে জাস্ট মন হলো তাই। এবার এখানে মার মনে হয়েছে একটুখানি হলুদ কম, তার জন্য মা একটু হলুদ অ্যাড করে দিল। আর এবার গরম জল দিয়ে দিল, আর কি ঢাকনা দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, খিচুড়ি প্রেমী বলতে মনে পড়লো, আমাদের বাড়িতে দুজন খিচুড়ি প্রেমী আছে, এক আমার মা, এক হলো আমার দিদি। ওদের মোটামুটি খিচুড়ি ছাড়া আর কিছু চাই না, বাট আমার জন্য খিচুড়িটাই একবেলাই যথেষ্ট। পরবর্তী বেলার আমার আর সম্ভব হয় না খাওয়া। তার পাশাপাশি এবার আমি করব বেগুনির ব্যাটারটা। তার জন্য এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো হচ্ছে বেসন, সঙ্গে দেব নুন, হলুদ। আর বেগুনিতে বলে নাকি খাওয়ার সোডা দিলে বেগুনিটা খুব কড়মড়ে হয়, তার জন্য একটু খাওয়ার সোডা। আর যেহেতু বললাম বাচ্চা আছে, তার জন্য দেব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আর বেগুনিতে কিন্তু কালো জিরেটা মাস্ট। জল দিয়ে ব্যাটারটা করে দেবো। এদিকে খিচুড়িটা ঢাকনা তুলে দেখলাম মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে। এদিকে ব্যাটারও হয়ে গেছে আমার, ব্যাটারটা এখন ঢাকা থাক। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে বলতে বলতে। এবারে মা ভালো করে নাড়িয়ে দিচ্ছে যাতে তলার দিকে লেগে একেবারেই না যায়। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ওপর দিক দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো। তবে তার আগে কিন্তু আমাদের বাড়ির ক্ষুদে সদস্যের জন্য আমি তুলে রেখেছি যাতে ওর খেতে গিয়ে কোনো অসুবিধা না হয়। এবার মা উপর দিয়ে দেবে একদম শুদ্ধ ঘি। ব্যাস, গন্ধে যেন পুরো বাড়িটা মমা করছে। মোটামুটি হয়েই গেছে। এবার মা গ্যাসটা বন্ধ করে লিডটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিল। বললো ভাপে ভাপে নাকি আরও ভালো গন্ধ হবে। এবার আমি বেগুনিটাকে চটপট ভেজে নেব, খিদেতে তো আর ভালো লাগছে না। বেগুনি ভাজার জন্য এখানে তেল দিয়ে দেবো, রিফাইন অয়েল। আর এখানে ব্যাটারটার মধ্যে এবার বেগুনগুলো দিয়ে চটপট ভেজে নেব। ওদিকে তেল গরম হয়ে গেছে মোটামুটি। এবার ব্যাটারে ডুবিয়ে বেগুনিগুলোকে জাস্ট ছেড়ে দিতে হবে। ব্যাস,
এবার ঝটাপট খেতে বসতে হবে। সঙ্গে পাঁপড় ভাজা হলে ভালো হতো, কিন্তু মা একদম না বলে দিল, হবে না। তো যাই হোক, বেগুনি দিয়েই সাবার করে দেবো। তো এখানে বেগুনি মোটামুটি 1 পিঠ ভাজা হয়েই গেছে, এবার পুরো বেগুনিটাই হয়ে গেছে। তো এবার বেগুনিটাকে আমি তুলে নেব। এদিকে মা আবার খাবার বাড়ছে। ঢাকনাটা খোলার সাথে সাথে যেন সারা ঘরে খিচুড়ির গন্ধ ছড়িয়ে গেল। ব্যাস, আর কি চাই। এর সঙ্গে নিয়ে নেব 2টো বেগুনি। আজকের লাঞ্চটা জাস্ট জমে গেল। দাঁড়াও, এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে। অপূর্ব হয়েছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি মেঘলা দিনের ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।